নেশা কারবারিদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী সহ আরক্ষা প্রশাসন জেহাদ ঘোষণা দেওয়ার পরও নেশা কারবারিদের বারবারন্ত এই নেশা কারবারিদের দৌলতে রাজ্য জুড়ে ছেয়ে যাচ্ছে নেশা সামগ্রী। আবার নেশা সামগ্রী উদ্ধার হলো বেলোনিয়া মহকুমার রাজনগর ব্লকের উত্তর রাঙ্গামুড়া এলাকা থেকে। পুলিশ আধিকারিক অভিজিৎ দাসের নেতৃত্বে রাজনগর পিয়ারবাড়ি থানার ওসি রতন রবি দাস সহ এসআই সুজিত সরকার ও থানার পুলিশ কর্মীরা একটি বিলাসবহুল গাড়িতে তল্লাশি চালিয়ে 4 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে। পাশাপাশি 22 বছরের যুবক চন্দ্রমণি ত্রিপুরা নামে গাড়ি চালককে গ্রেপ্তার করে। ধৃত গাড়ির চালক চন্দ্রমণি ত্রিপুরার বাড়ি সোনামুড়া যাত্রাপুর থানার অন্তর্গত থালিবাড়ি। রাজনগর পিয়ারবাড়ি থানার পুলিশ গাঁজা সহ ধৃত গাড়ি চালকের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা নথিভুক্ত করে। রাজনগর পিয়ারবাড়ি থানার অন্তর্গত রাধানগরের রাঙ্গামুড়া এলাকাতে গত বুধবার রাতে মহকুমার পুলিশ আধিকারিক সহ পিয়ারবাড়ি থানার ওসি ও পুলিশ কর্মীরা টহলরত অবস্থায় গোপন সংবাদ আসে নিদয়া থেকে একটি সেলিরিয়া গাড়ি নেশা সামগ্রী নিয়ে আসছে। সেই খবরের ভিত্তিতে উত্তর রাঙ্গাপুরা এলাকাতে গিয়ে পুলিশ দেখতে পায় একটি নির্জন জায়গাতে সেলিরিয়া গাড়িটি দাঁড় করানো অবস্থায়। সাথে সাথে ঘেরাও করে স্থানীয় লোকজনদের ডেকে এনে পুলিশ গাড়ি তল্লাশি করে গাঁজা বস্তা উদ্ধার করে। বৃহস্পতিবার দুপুরে এমনটাই প্রতিক্রিয়া দিলেন রাজনগর পিয়ারবাড়ি থানার ওসি রতন রবি দাস। এই এরিয়া ডমিনেশনে আমাদের বেলোনিয়া এসডিও স্যার, আমি এবং অন্যান্য অফিসার আমরা ওদিকে রুট পেট্রোলিং করছিলাম। তখন আমাদের কাছে একটি খবর আসে যে যাত্রাপুর নেদয়া দিক থেকে একটি সাদা রঙের সেলেরিও গাড়ি, যাহার নাম্বার TR05D0409, এই গাড়িটি দিয়ে কিছু অবৈধ নেশা জাতীয় জিনিস আনছে। তখন আমরা সাথে সাথে উত্তর রাঙ্গামুড়া এলাকাতে যাই এবং একটি নির্জন জায়গাতে ওই গাড়িটিকে পার্ক অবস্থায় পাই। তো সাথে সাথে আমরা গাড়িটাকে কর্ডন করি এবং স্থানীয় লোকজনদেরকে ডাকি। তো ওনাদের সামনে আমরা গাড়িটা তল্লাশি করি এবং গাড়ি থেকে আমরা সর্বমোট 4 কেজি শুকনো গাঁজা উদ্ধার করি এবং গাড়িতে থাকা ড্রাইভার চন্দ্রমণি ত্রিপুরা, পিতা বিশ্বকুমার ত্রিপুরা, বাড়ি থলিবাড়ি, যাত্রাপুর থানাধীন, ওকে আমরা গ্রেপ্তার করি। তো আমরা এই ব্যাপারে একটি মামলা নিয়েছি, তদন্ত চলছে এবং সে এই মালগুলো কোথায় ডেলিভারি করার জন্য এসেছিল এটা আমরা তদন্ত করছি। তদন্ত করে বের করে আমরা এই ব্যাপারে যারা যারা জড়িত আছে আমরা ওদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেব।